আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা যারা OBS ব্যবহার করে ওয়েবক্যাম দিয়ে ভিডিও করি তাদের ভিডিও কোয়ালিটি অনেক বেশি খারাপ হয়। সো আজকের এই ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন তাহলে থাম্বনেলে দেখানোর মতো, অর্থাৎ আপনার ওয়েবক্যামের ভিডিও কোয়ালিটি যথেষ্ট ভালো করে ট্রাই করব। অর্থাৎ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ক্যাপকাট দিয়ে কিভাবে আপনি আপনার লো কোয়ালিটির একটা ভিডিওকে, অর্থাৎ আপনি আপনার ওয়েবক্যামের ভিডিওকে কিভাবে এই ধরনের ভিডিওতে রূপান্তরিত করতে পারবেন। সো ফুল ভিডিওটা দেখেন, দেখলে বুঝতে পারবেন কিভাবে আপনি ক্যাপকাট দিয়ে আপনার যে ওয়েবক্যামের ভিডিও কোয়ালিটি আছে অথবা আপনার যে ফেস কোয়ালিটি আছে সেটাকে অনেক বেশি ইনক্রিজ করতে পারবেন। সো এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনি একদম ক্লিয়ার হয়ে যাবেন কিভাবে আপনার এই প্রসেসটা কমপ্লিট করবেন। সো লেটস গেট স্টার্টেড আওয়ার টুডেজ ভিডিও। ওকে, আপনারা যে ভিডিওটা এডিট করতে চাচ্ছেন অর্থাৎ যে ভিডিওটার কোয়ালিটি বাড়াতে চাচ্ছেন সেটাকে ইম্পোর্ট করে নেবেন। আমার ক্যামেরার ওয়াইড অ্যাঙ্গেল অত্যন্ত বেশি, দ্যাটস হইতেছে আমার এই পাশে আমি এরকম সরাই করে ফেলছি। সো এখন আমরা কি করব, ফার্স্টে আপনাদেরকে যেটা করতে হবে অ্যাডজাস্টমেন্টে যেতে হবে। এখানে নতুন একটা অপশন আসছে AI স্টাইলাইজ, আমি এটা এখন দেখাচ্ছি না। সো আমরা হেইসেসেলে যাবো অ্যান্ড হেইসেসেলে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ব্রাউন যেটা আছে, এই যে ব্রাউনটা, ঠিক আছে, ব্রাউনটাকে আমরা 100 করে দিব, যে লাইটনেসটা। সো আমরা লাইটনেসটা 100 করে দিব অ্যান্ড এখান থেকে এগুলো সেটখানি করার দরকার নাই। সো আপনারা চলে যাবেন ভিডিওতে অ্যান্ড ভিডিও আসার পর এখানে দেখছেন রিটাসে চলে আসবেন। রিটাসে আসার পর এখানে রিটাস দেখতে পাচ্ছেন অ্যান্ড এখান থেকে স্মুথ যেটা আছে এটাকে আপনাদের মন মতো করে নিতে পারেন। দেখেন আমি যতটুকু স্মুথ দিব আমার ফেসটা ততটুকু স্মুথ হবে। সো আমরা এটা 20% করে দিলাম, আপনাদের মন মতো করে দিবেন। যাদের মুখে অনেক দাগ আমার মতো তারা একটু বেশি করে নিতে পারেন। অ্যান্ড ব্রাইটেন যেটা আছে ব্রাইটেন, তো ব্রাইটেনটা আমি একটু বাড়াই দিব, 20 করে নিলাম এটাও, ঠিক আছে। ডার্ক সার্কেলস অর্থাৎ যাদের আপনাদের মুখে দাগ আছে, কালো দাগ, সেটা আপনি চাইলে এটাকে অন করতে পারেন। অ্যান্ড হোয়াইট টিথ যেটা আছে, ঠিক আছে, এই যে হোয়াইট টিথ অর্থাৎ দাঁতের কালারটা আপনি কীভাবে করতেছেন ওটাও আমি 30% করে নিলাম, ঠিক আছে। আপনারা আমার মতো করতে হবে এমন না, আপনারা চাইলে আপনাদের মতো করতে পারেন। সো এখন আমরা কি করব, মেকআপ অপশনে চলে যাব। মেকআপ অপশনে যাওয়ার পর এখান থেকে লিপস্টিক দেখতে পাচ্ছেন। সো লিপস্টিকে যাওয়ার পর যে ন্যাচারাল আছে, সফট পিঙ্ক আছে, আপনারা যেটা ইচ্ছা সেটা এখন ইউজ করতে পারেন। অর্থাৎ আপনার ঠোঁটের কালার যেটা আছে এটা কিন্তু অনেক বেশি ইমপ্রুভ করে দিবে। সো আমি সচরাচর যেটা করি সেটা হচ্ছে এটা রেখে দিই। এটা রেখে হালকা একটু যদি বাড়াই দিই, একটু দেখতে পাচ্ছেন এটা কিন্তু কীরকম লাগতেছে, সেমনিদের মতো। ওকে, এনিওয়ে আমাদের বেসিক মানে অ্যাডভান্স এডিট কিন্তু অলরেডি শেষ, বাট এখন আমরা চলবো বেসিক এডিটে। সো আমরা আবারও অ্যাডজাস্টমেন্টে আসবো, বেসিক এডিটে আসবো অ্যান্ড বেসিকে আসার পর এখান থেকে আপনি অনেকগুলো অপশন পেয়ে যাবেন, ঠিক আছে। আপনি দেখতেছেন অ্যাডজাস্টমেন্টে আসার পরে যে কালার অপশনটা আছে, এই টেম্পটাকে আপনি 10 অথবা 5 করতে পারেন। আমি এটাকে সবসময় একটু বেশি রাখি। স্যাচুরেশনটা আপনি আপনার মন মতো করে রাখতে পারেন, বাট এখানে বেশি দেওয়া যাবে না, 25 অ্যারাউন্ড 20 দিতে হবে, ঠিক আছে। সো দেখেন এইখানে কিন্তু আমাদের দারুণ একটা লুক চলে আসছে অলরেডি। অ্যান্ড এক্সপোজারের এখানে যে যদি আপনি একটু ফর্সা করতে চান সেটা করতে পারেন। কন্ট্রাস্টটা বাড়াই দিলে আপনার ভিডিওতে আরও ভালো লেভেলের একটা গ্লোনেস চলে আসবে, ঠিক আছে। হাইলাইটটা চাইলে কমাইতে পারেন, কেননা হাইলাইট কমাইলে মানে এখানে আলো বেশি হয়ে যাবে। হাইলাইটটা কমাই দিব আমরা 10% অ্যান্ড শ্যাডোটাকে করে দিব 5%, ঠিক আছে, সরি, ওকে 5%। অ্যান্ড এখান থেকে হোয়াইট অপশন যেগুলো আছে এগুলো আপনাদের মন মতো করেই করতে পারেন, তবে আমি জাস্ট একটু ধারণা দেওয়ার জন্য আপনাদেরকে দেখাচ্ছি। সো আমি এটাকে 3% করে দিলাম অ্যান্ড ব্রিলিয়ান্স দিলে আপনার ভিডিওটাকে এরকম দেখাবে। সো আমি এটাকে 6% মাইনাস করে দিলাম। ব্ল্যাকসটাকে চাইলে আপনি উল্টোপাল্টা করতে পারেন, বাট আমি করবো না। শার্পেনটাকে আপনি চাইলে করতে পারেন অ্যান্ড এখান থেকে যদি দেখাই আপনাদেরকে একটু, আমি যদি 5 করে দিই শার্পেনটাকে। ক্যালারিটিটাকে যদি চান আপনাদের মতো করতে পারেন, তবে আমি ক্যালারিটি দিতে কখনোই রিকমেন্ড করি না। তারপর আমি 20% দিয়ে দিলাম। সো এখন দেখেন আমাদের ফুল যে ভিডিওটা আছে, ভিডিওটা কিন্তু দারুণ লেভেলের একটা শেপ চলে আসছে, অর্থাৎ আপনার এটা এখন রেডি টু ইউজ হয়ে গেছে। সো আমি যদি এখন আপনাদেরকে দেখাই আমার ক্যামেরা মুভমেন্টটা, আমি আবারও আপনাদেরকে একটা ভিডিও ইম্পোর্ট করে এখানে একটু দেখাই যে আমি আগের ভিডিওটা কেমন ছিল আর বর্তমান ভিডিওটা কেমন। সো আপনারা একটা র ফুটেজ এবং এদের একটা এডিটিং ফুটেজের মাঝে পার্থক্যটা দেখতে পারতেছেন যে কীভাবে আপনারা এই ধরনের ফুটেজ থেকে এই ধরনের ফুটেজে কনভার্ট করতে পারেন, তা আবার ক্যাপকাটের মাধ্যমে। সো এখন আপনারা নানা ধরনের ইফেক্ট অ্যাড করে কিন্তু আপনাদের ভিডিওটাকে আরও অনেক বেশি মানে সুপার হট করে তুলতে পারেন, বাট নট মোর দ্যান এনাফ, আমাদের এটাই ঠিক আছে। সো আমি আর বেশি কিছু করবো না, জাস্ট বডি ইফেক্টটা খেলে এখান থেকে আপনি বেশ কিছু ইফেক্ট পাবেন, অথবা আপনি এখান থেকে ফিল্টার অপশনটা ইউজ করতে পারেন, যে কোনো ধরনের ফিল্টার ইউজ করতে পারেন, ঠিক আছে। আমি যদি ক্লিয়ার অপশনটা দিই তাহলে দেখেন আমার মোটামুটি আরও কিছু একটা ভাব চলে আসছে। গ্রিন লাইট দিলে এরকম, এখানে ক্রিস্টাল কালার ক্লিয়ার দিলে কিন্তু এরকম দেখাবে। অর্থাৎ আপনি কোনো এডিটিং ছাড়াই কিন্তু এরকম করতে পারেন, বাট এডিটিংয়ের ক্ষেত্রে অনেক বেশি বেনিফিশিয়াল আপনি পাবেন, ঠিক আছে। সো আশা করবো ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।